নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ যে পর্বটি আপনাদের সাথে ভাগ করে নেব, এটি কোনো একদিনের নয়, বেশ কটি টুকরো টুকরো জড়ো করা ভিডিওর পর্ব। আমার ফ্ল্যাট থেকে একটুখানি হাঁটলেই শুরু হয়ে যায় নিউ টাউন। আর এই নিউ টাউনের রাস্তা জুড়ে শীতকালটা ভারী মনোরম। তাই ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে শুরু হয় গোটা শীতকাল জুড়ে আমার হাঁটার পর্ব। আর এই হাঁটার রাস্তায় গাছগুলোর রূপ বিভিন্ন সময় বিভিন্নভাবে ধরা পড়ে। কখনো পাতা ঝরে পড়া গাছ, আর কখনো বা সেই গাছ ভরে ওঠে বিভিন্ন রকম ফুলে। আর এই যে দেখুন, এখন পাতা ঝরার মরশুমে দেখা দিয়েছে ছোট্ট ছোট্ট ফুল। কত যে নাম না জানা ফুলে ভরে থাকে এই নিউ টাউনের চত্বর, তা না হেঁটে ঘুরলে বলা মুশকিল। আর এই সজনে গাছটি দেখে তো সজনে ফুলগুলো তোলার লোভ আমি সামলাতেই পারছিলাম না। আর এবছর যেটি আমাদের মন ভুলিয়ে দিয়েছে সেটি হলো আমাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই পলাশ গাছের বনটি। বাড়ির এত কাছে এত সুন্দর যে একটি পলাশ গাছের বন থাকতে পারে, সেটি চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। সেই যে রবি ঠাকুর বলে গিয়েছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা সত্যি আমাদের ঘরের কত কাছে কত বিস্ময়ে অপেক্ষা করে থাকে, সেই জিনিসটি হয়তো চোখের সামনে দেখতে পাই না। দেখতে পেলে আমাদের চোখের সামনেই অনেক সুন্দর জিনিস অপেক্ষা করে থাকে, শুধু দেখার চোখটা দরকার। আর এইসবের জন্যই আমাদের চারপাশে এই এত ধুলো, ইট, কংক্রিট, সিমেন্টের জঙ্গলের মধ্যেও আমাদের চারপাশের পৃথিবীটা হয়তো কখনো টুক করে সুন্দর রূপে আমাদের সামনে ধরা দেয়। হাঁটতে যখন বেরোই তখন তো আর ভোর থাকে না, সকাল হয়ে যায়, রোদ্দুরে উঠে পড়ে। তাই এই খানিকটা ফুল দেখেই মন ভালো করার চেষ্টা আর কি। আর এই প্রায় বসন্তের শেষ হয়ে আসছে, যখন গ্রীষ্ম দরজায় কড়া নাড়ছে, তখনও নিউ টাউনের চারপাশটা ফুলে ফুলে বেশ ভরেই উঠেছে। সকালের সময়টা এখনো ভারী মনোরম, সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। সকালেরই একটুখানি হাঁটা সারাদিনের অনেকটা অক্সিজেন মনের মধ্যে ভরে দেয়, সারাদিনের কাজ করার এনার্জি এনে দেয় শরীরের মধ্যে। আর এরপর উপরি পাওয়া ছিল আজকে কোকিলের ডাক। এরপর কোনো কোনো দিনও আমরা হয়তো একটু চা খাই। ভাঁড়ের চা কিন্তু বাড়ির চায়ের মতো হয় না, এই চায়ের স্বাদই আলাদা। থোর আছে, থোর থোর ব্রোকলি কত করে? কত করে গো ব্রোকলি? নাও, এমনি তো পাওয়াও যাচ্ছে না। আমলকি দিয়ে দাও।
তরমুজ কত করে গো? সাংসারিক মানুষরা সকালবেলা হেঁটে ফেরার সময় একথলি বাজার সেরেই বাড়ি ফেরে, এই আমাদের মতন। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। জানাবেন আমাদের এই ছোট্ট সকালবেলার সফর আপনাদের কেমন লাগলো। আপনারাও কি বেরোন সকালবেলা হাঁটতে, সারাদিনের একটু অক্সিজেন সংগ্রহ করতে?